পুলিশের নোটিশ, জলা জমি বুঝিয়ে ও সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করা হয়েছে এমনই অভিযোগ। তদন্ত শুরু করে হুমায়ুন কবিরের স্ত্রীকে নোটিশ মুর্শিদাবাদ জেলা পুলিশের। বেআইয়ের পর এবার হুমায়ুন কবিরের স্ত্রী, তাকে পুলিশের তরফে নোটিশ দেওয়া হলো। যে অভিযোগ সামনে আসছে, জলা জমি বুঝিয়ে এবং সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করা হয়েছে এই অভিযোগ। আর এই অভিযোগের তদন্ত শুরু করে হুমায়ুন কবিরের স্ত্রীকে এবার নোটিশ মুর্শিদাবাদ জেলা পুলিশে। এর আগে আপনারা জানেন হুমায়ুন কবিরের বেআই তার মেয়ে এবং জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল এনডিপিএস কোর্ট। আর এবার হুমায়ুন কবিরের স্ত্রী, তাকে নোটিশ পুলিশের। জলা জমি বুঝিয়ে এবং সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করা হয়েছে এই অভিযোগে উঠে আসছে। আর এর তদন্ত শুরু করে হুমায়ুন কবিরের স্ত্রীকে নোটিশ পাঠালো মুর্শিদাবাদ জেলা পুলিশ। এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন বিক্রম দাস। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। বিক্রম, এর আগে বেআই তার মেয়ে এবং জামাইয়ের সম্পত্তি এনডিপিএস কোর্টের নির্দেশ অনুসারে বাজেয়াপ্ত করার কাজ শুরু করেছিল পুলিশ, আর এবার তার স্ত্রীকে নোটিশ। কি অভিযোগ সামনে আসছে? একেবারে বেআই মেয়ে জামাইয়ের পর এবার সরাসরি হুমায়ুন কবিরের স্ত্রী। হুমায়ুন কবিরের স্ত্রীর নামে যেই প্রপার্টিটি রয়েছে, যেই বাড়িটি রয়েছে মূলত 2 ডেসিবেল এলাকায় যেখানে হুমায়ুন কবির বসবাস করেন, সেই বাড়িটি আদপে একেবারে জলা জমি বুঝিয়ে করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে যেটা অভিযোগ যে কার্যত সরকারি জমি পিডব্লিউডির জমি দখল করে করা হয়েছে, এমনটাই অভিযোগ আসে পুলিশের কাছে এবং তারপরেই পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়। সেই তদন্ত শুরু করার পর যেটা পুলিশ সূত্রের খবর যে মূলত হুমায়ুন কবিরের স্ত্রীকে নোটিশ পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে এবং কারণ দর্শাতে বলা হয়েছে সমস্ত ডকুমেন্ট দিয়ে। যে অভিযোগ উঠছে যে মূলত এই 2 ডেসিবেল জায়গার উপরে কিভাবে এত বড় অট্টালিকা বাড়ি তৈরি হয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে যেটা মারাত্মক অভিযোগ যে শুধুমাত্র জলা জমি বুঝিয়েই এই বাড়ি করা হয়েছে এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে পিডব্লিউডির জমি এবং সরকারের একাধিক দপ্তরের জমি দখল করে বাড়িটি করা হয়েছে। এবং এই নিরিখে ইতিমধ্যেই অভিযোগ আসে পুলিশের কাছে, মাস পিটিশন দাখিল হয় এবং তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে তদন্ত শুরু হয়। সেই তদন্ত শুরু করার পর পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে হুমায়ুন কবিরের স্ত্রীকে এবং তার সঙ্গে সঙ্গে জেলা পুলিশের সুপার ধৃতিমান সরকার, তার যেটা বক্তব্য যে অভিযোগ ইতিমধ্যেই এসে পৌঁছেছে পুলিশের কাছে, সেই অভিযোগ খতিয়ে দেখার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং সেই তদন্তের ভিত্তিতেই মূলত নোটিশ পাঠানো হয়েছে হুমায়ুন কবিরের স্ত্রীকে, এমনটাই জেলা পুলিশের সুপার ধৃতিমান সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তার মানে বিক্রম, মানে হুমায়ুন কবির বারবারই চাপে, একবার তো তার মেয়ে জামাই এবং বেআইয়ের বিরুদ্ধে অভিযোগ, সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল এনডিপিএস কোর্টের তরফ থেকে। প্রায় 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আর এরই মধ্যে হুমায়ুন কবিরের স্ত্রীর নামে একেবারে যে অভিযোগ সামনে আসছে, তাতে হুমায়ুন কবির তো এই মুহূর্তে তাহলে যথেষ্টই চাপে। বিক্রম, সঙ্গে আছো? বিক্রমের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে আমরা জানাচ্ছি, বেআইয়ের পর হুমায়ুন কবিরের এবার স্ত্রী, তার স্ত্রীকে পুলিশ নোটিশ পাঠিয়েছে। যে অভিযোগ সামনে আসছে, জলা জমি বুঝিয়ে সরকারি জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ। এই গোটা বিষয়ে তদন্ত শুরু করে হুমায়ুন কবিরের স্ত্রীকে ইতিমধ্যেই নোটিশ দিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। এর আগে হুমায়ুন কবিরের মেয়ে, জামাই এবং মেয়ের শ্বশুর, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল এনডিপিএস কোর্ট। সেই অনুযায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়ে যায়। তার রেশ কাটতে না কাটতেই আবারও নোটিশ। আর এবার একেবারে হুমায়ুন কবিরের স্ত্রী, তাকে পুলিশের তরফ থেকে নোটিশ জানানো হলো। সব মিলি তাহলে হুমায়ুন কবির কতটা চাপে বিক্রম? অবশ্যই, তার কারণ তোমাকে যেটা জানিয়ে রাখবো, এর আগে মেয়ে, তার জামাই এবং বেআইয়ের ক্ষেত্রে যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে ক্রোক করা হয়েছে, অ্যাটাচমেন্ট করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। এবার কিন্তু হুমায়ুন কবির তিনি যেই বাড়িতে বসবাস করেন তার স্ত্রীর সঙ্গে, যেই বাড়িটি তার স্ত্রীর নামে রয়েছে, সেই হুমায়ুন কবিরের স্ত্রীকেই কিন্তু এবার মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফ থেকে নোটিশ পাঠানো হলো। এবং যেটা পুলিশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বা পুলিশের কাছে যে অভিযোগ এসে পৌঁছেছে, যে মূলত 2 ডেসিবেল জমিতে এই বাড়িটি যেটি তৈরি করা হয়েছিল তা কিন্তু জলা জমি বুঝিয়ে তৈরি করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা অভিযোগ যে পিডব্লিউডি সহ একাধিক সরকারি দপ্তরের জমি দখল করে এই বাড়িটি তৈরি করা হয়েছে, এমনটাই পুলিশের কাছে অভিযোগ আসে। এমনকি পুলিশের কাছে মাস পিটিশন পর্যন্ত আসে বিভিন্ন এলাকাবাসীর তরফ থেকে, বেলডাঙ্গা 2 এর বাসিন্দাদের তরফ থেকে। তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে নির্দিষ্টভাবে তদন্ত শুরু করা হয়, প্রাথমিকভাবে এনকোয়ারি করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে তদন্ত করে মূলত হুমায়ুন কবিরের স্ত্রী, তাকে কিন্তু এই নোটিশ পাঠানো হয়েছে, যেখানে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে বিভিন্ন ডকুমেন্টসকে সঙ্গে নিয়ে রেখে
কারণ যেটা অভিযোগ করা হয়েছে মূলত পুলিশের কাছে, যে মূলত এই যে বাড়ি রয়েছে সেটা 2 ডেসিবেল জমির ওপরে রয়েছে, যা কিনা অর্থাৎ বাড়ির যে আয়তন তা কিন্তু এই জমির থেকে অনেকটাই বেশি। তাহলে এই বাড়িটি তৈরি হলো কি করে? এবং যেখানে এই বাড়িটি তৈরি হয়েছে সেখানে কিন্তু মূলত জলা জমি ছিল, সেই জলা জমি কার্যত বুঝিয়ে এবং তার সঙ্গে সঙ্গে সরকারি জমি দখল করে বাড়িটি তৈরি করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশের তরফ থেকে মূলত হুমায়ুন কবিরের স্ত্রীকে এবার নোটিশ পাঠানো হলো, এমনটাই জেলা পুলিশ সূত্রে আমরা জানতে পারি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। মাদক মামলা থেকে শুরু করে একেবারে জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগ উঠে আসছে এবার হুমায়ুন কবিরের স্ত্রীর বিরুদ্ধে। তখনই কিন্তু হুমায়ুন কবির তিনি চাপে নেই এটা বারবার করে বোঝাচ্ছেন। কিভাবে? তিনি বারবার বিস্ফোরক মন্তব্য করছেন। কি মন্তব্য করছেন? তিনি বলছেন জামাইয়ের নামে মাদক মামলা দিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ, সেই জামাইকেই আবার লালগোলায় প্রার্থী হওয়ার প্রস্তাব দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এমনটাই দাবি করছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। আমরা কথা বলবো, অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, হুমায়ুন কবিরের এই দাবি অত্যন্ত বিস্ফোরক এবং মারাত্মক। নিশ্চয়ই, যদি এই অভিযোগ সত্যি হয় বা এই দাবি যদি সত্যি হয় তাহলে এটা অত্যন্ত বিস্ফোরক দাবি। তার কারণ হুমায়ুন কবিরের মেয়ে এবং জামাই বেশ কয়েকদিন ধরেই স্ক্যানারে রয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশের। লালগোলায় তাদের একাধিক সম্পত্তি, সেগুলিকে ফ্রিজ বা অ্যাটাচ করা হয়েছে যার পরিমাণ বেশ কয়েক কোটি টাকা। সেই হুমায়ুন কবিরের জামাইকে মালদা জেলার একজন প্রভাবশালী তৃণমূল নেতা একাধিকবার ফোন করে লালগোলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার জন্য বারবার চাপ দিচ্ছেন বলে আজ অভিযোগ করেন হুমায়ুন কবির একেবারে অন ক্যামেরা। নিঃসন্দেহে হুমায়ুন কবির আজকে যে বিস্ফোরক অভিযোগ করেছেন বা দাবি করেছেন তার সপক্ষে এখনো পর্যন্ত কোনো অডিও ক্লিপ, কোনো গোপন টেলিফোন কথোপকথন তিনি পেশ করতে চাননি অথবা পেশ করতে পারেননি। কিন্তু ভবিষ্যতে যদি এ নিয়ে প্রশ্ন ওঠে তাহলে হুমায়ুন কবির একথা প্রমাণ করে ছাড়বেন, এমনটাও তিনি দাবি করেছেন। অনেক ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এই জায়গা থেকে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান প্রধান হুমায়ুন কবির তার বিস্ফোরক সেই দাবি এবার শোনাবো। কাল প্রস্তাব দিয়েছে এই আইপ্যাকের পক্ষ থেকে লালগুলায় আমার জামাইকে ক্যান্ডিডেট করবে। এরা ভাবে কি হুমায়ুন কবিরের মেয়ে হুমায়ুন কবিরের বাইরে যাবে, জামাই তার বাইরে যাবে? যার বিরুদ্ধে সম্পত্তি ফ্রিজ করার এসপি অতি উৎসাহী হয়ে 22 বিঘার ভাটা ফ্রিজ করে রেখেছে। এরা কত বড় নির্লজ্জ! তারা আবার না পেরে লালগোলাতে মোহাম্মদ আলীকে ভগবানগুলাই নিয়ে আসবে, আর ভগবানগুলার বর্তমান এমএলএকে জলঙ্গিতে নিয়ে যাবে, জলঙ্গির এমএলএকে টিকিট দিবে না। হুমায়ুন কবিরের মেয়ে জামাইয়ের সম্পত্তি ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। হুমায়ুন কবিরের বক্তব্য আপনারা শুনছিলেন, যেখানে তিনি উল্লেখ করছিলেন 22 বিঘা জমি ফ্রিজ করে রাখা হয়েছে আর এই জামাইয়ের নামে মাদক মামলা রয়েছে, তার সম্পত্তি বাজেয়াপ্ত বলেছে পুলিশ। আর সেই জামাইকেই লালগোলায় প্রার্থী হওয়ার প্রস্তাব দিচ্ছে নাকি তৃণমূল কংগ্রেস, এমনটাই তো দাবি করছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তার বিস্ফোরক দাবি, যেখানে তিনি উল্লেখ করছেন মেয়ে জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত, একাধিক মামলা, আর সেখানে তৃণমূল কংগ্রেস চাপ দিচ্ছে, সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে আর সেই জামাইকেই লালগোলায় প্রার্থী হওয়ার প্রস্তাব দিচ্ছে তৃণমূল কংগ্রেস, দাবি করছেন হুমায়ুন কবির। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।